স্ত্রীর সঙ্গে মিলামিশা করবেন, এটা কোনো দোষের কোনো কারণ নাই। তবে রোজা রাখা অবস্থায় সেহরি খাওয়ার পর, সেহরি খাওয়ার আগ পর্যন্ত, এই আপনি ইফতার করা ইফতার শেষ করে ওই সেহরির শেষ সবে সাদেক পর্যন্ত, নামাজের আগ পর্যন্ত আপনি যতক্ষণ সেহরি খাবেন নামাজের আগ পর্যন্ত আপনি স্ত্রী সহবাস করতে পারেন, এটা কোনো গুনাহ নাই, এটা আপনি করতে পারেন। তবে সবচেয়ে পরিহার হলো এর থেকে নিজেকে সংযম রাখাই উত্তম। সবচেয়ে উত্তম হলো এটা, যদি স্ত্রীর হক আছে, যেটা স্ত্রীর হক আপনার আদায় করতে হবে। এমনও আছে নতুন বিবাহ করেছেন, স্ত্রীর যৌবন আছে, একজন স্ত্রীর চাহিদা, তারও হক আদায় করার প্রয়োজন আছে, এগুলো আদায় করবেন, তবে সীমা লঙ্ঘন করে না। এরপরে এইগুলো যখন আপনি করবেন, ফজর অনেকে আছেন হয়তো নামাজের টাইম হয়ে যাচ্ছে, এটা আরেকটা বিপদ। অনেকেই ভুলটা করেন, দেখা যায় আজকে স্ত্রীর সঙ্গে মিলন হয়েছে, উঠতে দেরি হয়েছে, গোসল করার ভয়তে সেহরি খান নাই। ভাই আপনি সেহরি খাবেন, সেহরি খাইলে আপনার ওই রোজার আপনার ইসের গোসলের শর্ত আপনার সেহরি খাওয়া, নামাজ হলো শর্ত আপনার সেহরি খাওয়ার জন্য, নামাজ হলো গোসলের শর্ত। কথা বুঝেনি? পবিত্রতা হতে হবে নামাজ রাখবে। এখন আপনি হয়তো অনেক সময় স্ত্রীর সঙ্গে সহবাসের পরে আপনি কি করলেন, নামাজের সেহরির টাইম হয়ে গেছে, সেহরি খাইলেন না, অলসতার কারণে শুয়ে রইলেন, এরপরে চিন্তা করলেন আজকে রোজা রাখা হলো না, আপনি ভুল করলেন, আপনি সেহরিটা খেয়ে নেবেন। আপনি পবিত্র হয়ে এই করবেন, হাত মুখ ধুয়ে সুন্দর করে কুলি টুলি করে অজু করে উত্তম করে আগে সেহরিটা খেয়ে নেবেন। এরপরে নামাজের আগে আপনি তাড়াতাড়ি গোসল শেষ করে এরপরে আপনি কি করবেন, নামাজ দাঁড়াইবেন, নামাজটা পড়ে নেবেন। কিন্তু সেহরি খাওয়ার জন্য আপনার যে গোসল ফরজ, এইরকম অনেক ভুল করে আমাদের কাছে। যে আপনারা, আমরা যখন টিভিতে আলোচনা করি, অনেক এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন, মাই টিভি তার টিভিতে আমরা যখন আলোচনা করি, সত্য ইসলাম, তৈরি মুর্শিদাবাদ, এরপরে সল জব, অনেকেই অনেক উদ্ভাট প্রশ্ন করেন। কিন্তু এগুলো আমাদের এখন যেহেতু রোজার বিষয়ে কথা বলছে, আমার প্রথমেই দরকার ছিল এর বা মানে করণীয় কি আর বর্জন কি, এইটার উপর আলোচনা দরকার ছিল, লেখা দরকার ছিল যে রোজার করণীয় কি আর বর্জন কি, এই দুইটা বিষয়ের উপরে যে আমাদের করণীয় কি আর বর্জন করতে হবে কি, বাদ দিতে হবে কি, এই গুরুত্ব দিয়ে আলোচনা করতে হবে। আমার বাবারা সে তো এইগুলো খেয়াল রাখবেন। আবার অনেকে মনে করেন রোজা রাখা পর দিনের বেলা ঘুমান, দিনের বেলা ঘুমানোর পর দেখা যায় হয়তো অনেক যুবক আপনার সমস্যা হইতে পারে, যেটা এত অনেক বাপ ছেলে আছেন এখানে, এবং আপনার যদিও ফিকা শাস্ত্রের কথা, যারা মুক্তি মানুষ তারা এগুলো পড়তে হবে, আমাদের উলামা ইকরাম যারা আছেন বলতে হবে। তবে অনেকেই মূর্খ মানুষ যারা এই কথাগুলো বললে অনেকে চিন্তা করে হুজুর একদম কেমন কথা বললো। না বাবা, এটা হলো যখন আপনি রাত দিনে ঘুমান, যে কোনো শয়তানের আশ্বাসায় পড়ে আপনার যে কোনো সমস্যা হতে পারে, এর কারণে অনেক সময় রোজা ভেঙে যায়। না বাবা, রোজা ভাঙ্গে না। এটা যদি আপনি, তবে না রোজা রেখে না ঘুমানো উত্তম, না ঘুমানো উত্তম। যদি কোনো ব্যক্তি ক্লান্ত দেহর মধ্যে ঘুমায় পড়েন, এই অবস্থায় যদি নাইট প্রেশার হয় বা কোনো কিছু হয়, এতে রোজা ভাঙবে না, এহার দ্বারা রোজা হালকা হয়ে যাবে, ঘুমানোর কারণে রোজা হালকা হয়ে যাবে। আপনি বেশি বেশি তওবা করে নেবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, তওবা করে নেবেন, বেশি বেশি তওবা করে ইস্তিগফার করে নেবেন। তবে রোজা থেকে না ঘুমানো উত্তম। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আর এই রমজান মাসে আবার অনেকে বলে, এইটা আবার বেশিরভাগ আমাদের বড় লোকরা বলে, যে মাসে যত খাবি কোনো হিসাব হবে না, খা যত পারিস খা। কথা বলছেন? খা, জম্বের খা। ইনসাফ আছে, ইনসাফ আছে প্রতিটা জিনিসের। তিনটা ভাগ করছে আল্লাহ পেটকে, এক ভাগ খালি, এক ভাগ পানি, এক ভাগ খানা। খুব খেয়াল, এক ভাগ তিনটা মানুষ। আপনি তো পশু না, দুধার ভরে খাইলেন, যত কম খেতে পারবেন, যত কম খেতে পারেন। তিনটা ভাগ করছে পেটকে, একটা ভাগ খালি, একটা ভাগ পানি, একটা ভাগ হলো খাবার। আপনি সবসময় জন্য একটা ভাগ খালি রেখে দিবেন, খালি রাখবেন একটা জায়গা। সেই জায়গাটা আপনি, আমার দেখা যায় ভালো মন্দ হইলে খুব খাইলাম, দাওয়াত পাইলাম আর খাইলাম, খাইয়ে গলা পন্ত দেখছো, রোজা কিন্তু 12টা বেজে যাবে। খুব খেয়াল, এদিকটা এমনি দিন তো বাদ আছে, কিন্তু রোজার কিন্তু 12টা বাজবে। কথা বোঝেননি? এই জন্য আপনারা খাওয়া দাওয়া খুব হিসাব, খুব হিসাব, খুব হিসাব থাকবেন। আর এই যে রোজার মাস আসলে তো আমাদের সব গ্যাস বাড়ে, গ্যাস্ট্রিক। আমার বাবারা খুব খেয়াল থাকবেন। রোজার রোগের বিষয় হলো ভিন্ন। রোগ অবস্থায় আপনি দেখবেন খানার নিয়ন্ত্রণ করছেন, আপনার রোজার ভিতরে রোগ আপনাকে আল্লাহ নিয়ন্ত্রণ করে রাখবে। আপনি খেয়া বিশ্বাস করেন না, আপনি একটু বেশি রোজা রাখতে পারেন না, একটু সামান্য একটু খাইবেন, খাওয়া পরে একটু পানি বেশি খাবেন, পানিটা খেয়ে দোয়া পড়ে রোজা রাখা। যেমন এরপরে নিয়ত করা, নিয়ত করার একটা গুরুত্ব, সেটা হলো নিয়ত। তো আমরা অনেকেই নিয়তটা, যেটা আমরা সবাই নিয়ত আরবিতে করি, বাংলায় করি, একটা রোজা, সেটা হলো
আপনি যখনই নিয়তটা হলো ফরজ, রোজার নিয়ত করা ফরজ। নিয়ত করা কি ফরজ, এটা আপনি তো নিয়ত করছেন, খাওয়ার সময় তো নিয়ত করতেছেন, আল্লাহ তোমার ভয়ে আমি রোজা রাখলাম, খাইলাম। আরবিতে অনেকে পারে না, জোরে বলেন পারেন নাকি? কথা কয় না কেন? তারপরে আপনার ইফতারের দোয়া, আল্লাহুম্মা সামতুল্লাহ ওয়া আলা রিজকি কায়দা, অনেকেই পারি না, জোরে বলেন ঠিক কি না? কথা বলেন না কেন? এখন আপনি কি করবেন? আপনার করণীয় হলো, আমি ওদিক বিস্তারিত করতে গেলে সময় লাগবে বাবা, এই জন্য যত তাড়াতাড়ি যেতে হবে। তো বিশেষ করে বাংলা, আল্লাহ তোমার রাস্তে তোমার সন্তুষ্টের জন্য রোজা রাখছিলাম, তোমার সন্তুষ্টের জন্য বাংলাম, আলহামদুলিল্লাহ। সারাদিন রোজা রাখবেন। সেই রোজা হলো, রোজা রাখা পরে ইফতার করবেন। ইফতার অন্য মানুষকে ইফতার করানো সুন্নাত, নিজে করবেন। এবং আমাদের দেশে আরেকটা ভুল আছে, সেটা হলো দেখা যায় ইফতার করাতে গেলে চিন্তা করি, অনেকেই দাওয়াত দিল, ভাই আমার দাওয়াত দিল, আমি কোমরে করে একটা খেজুর নিয়ে যাই, চিন্তা করি উনার বাড়ি খাইলে আমার রোজাটা উনার হয়ে যাবে। আছে না ভাই এরকম? কথা কয় না, আছে না? আছে। এবার ও কি করে, কোমরতে খেজুরটা বাইরে করে খাইয়ে, পানি খেয়ে তারপর উনার দাওয়াতে খায়। এরকম অসংখ্য মানুষ আছে। খোদার কসম, আপনার রোজা থেকে কিঞ্চিত পরিমাণ কম আপনার একটা নেকিও নেবেন আমার আল্লাহ। আপনার সম পরিমাণ আমার ভাই আমাকে দাওয়াত দিলে, আমি যে রোজা যে ফজিলাত, যেটুকু আমার রোজা থেকে কিঞ্চিত পরিমাণ কাটা হবে না। আমার যে সব হতো, আমার যে রোজার যে নেকি হতো, এই সম পরিমাণ নেকি যে ব্যক্তি আমাকে পরিপূর্ণভাবে আদর করে, মহব্বত করে, মায়া করে যিনি ইফতার করাইলেন, আমার ভাইয়ের আমল নামায় আল্লাহ লিখে দিল। জোরে বললেন সুবহানাল্লাহ। কিন্তু আমার নেকি একটাও কাটবে না। কিন্তু আমরা ভুল করি যে রোজা ডোনার দিয়ে দিব, সারাদিন না খেয়ে থাকলাম, রোজা ডোনার দেওয়া যাবে না। এই যে একটা ভুল করি আমার মুরব্বীরা, এইটা খবরদার ভুল করা যাবে না। এই ভুলটা করা যাবে না। আমার ভাইয়েরা দিকে খেয়াল রাখা লাগবে। এই মোট 20টা ফজিলাত আমি বলতেছি আগেই, যেটা 20টা ফজিলাত নিয়ে 1 ঘন্টা আলোচনা আছে, ইউটিউবে দেখবেন রোজার ফজিলাত, সিদ্দিকুল আমিন সিদ্দিকের আলোচনা আসলে অনেক সুন্দর সুন্দর আলোচনাগুলো, এটা নিয়ে একদম বিস্তারিত কোরআন হাদিস দিয়া সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আলোচনা করেছি, যেটা আপনাদের জন্য, আপনাদের বোঝার জন্য। যে রোজা আমার বাবারা, আমার শবে বরাত নিয়ে আলোচনা আছে, এই সবগুলো নিয়ে আলোচনা আছে, যেহেতু আমি এত বিস্তারিত বলতে পারতেছি না। এরপরে রোজা রাখা অবস্থায় আপনাদের কি করণীয়? কি করণীয় হলো, আপনার এই 1 নাম্বার করণীয়, আপনি সারাদিন রোজা রাখবেন। রোজা রাখা অবস্থায় কেউ ঝগড়াঝাটিতে লিপ্ত হওয়া যাবে না। ঝগড়াঝাটিতে লিপ্ত হওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি আপনাকে গালি দেয়, ভাই আমি রোজা আছি, কেউ যদি আপনাকে পাড়ায় ধরতে জুন্ডাল করে, অনেকে আছে বেজাল বাতাতে চায়, আপনি সঙ্গে সঙ্গে ভাই জান আমি রোজা আছি সরে চলে যাবেন। আমার ফজিলাত হলো গভীর মনোযোগ, রোজা রাখা অবস্থায়, এই অবস্থায় আপনি কি করবেন? ওই ঝগড়াঝাটি থেকে লিপ্ত হবে, ফাইসা কথা থেকে লিপ্ত, দূরে থাকতে হবে। ফাইসা কথা, মুখ দেয়া ফাইসা কথা, এগুলো পরিহার করতে হবে রোজা রাখা অবস্থায়। আমার মুসলমান বাবারা, আমার যে ফজিলাত হলো, এই ফজিলাতপূর্ণ বিষয় হলো, রোজা রাখবেন আপনি, রোজা রাখা পর দান ধ্যান বেশি করবেন। কি করবেন? দান ধ্যান বেশি করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান ধ্যান বেশি করতেন। এরপরে কি রে ভাই, আপনাদের আমি গড়ি দেখার সময় আছে, আপনারা দেখলে আপনারা লস করবেন। যা হয় হোক, যেদিকে যাই যাক, কথা বলা শুরু করছি, দেখা যাক কোন বুদ্ধু যাওয়া যায়। আমার বাবারা, আমার যেটা বলতেছিলাম, যেটা এই রোজা রাখা অবস্থায় এরপরে আপনি সাদকাতুল ফিতরা এটা আদায় করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের 10 দিন খুব গুরুত্ব, এইটা হলো, আমি এদিকে আরো আছে, আমি যাইতেছি পরে। শেষের 10টা দিন হচ্ছে সবচেয়ে গুরুত্ব। রোজাকে 3টে ভাগ করছে, রহমত, মাগফিরাত, নাজাত। কয়টা ভাগ? জোরে বলেন কয়টা ভাগ? রহমত, মাগফিরাত, নাজাত। শেষের 10 দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে এতেকাপ শব্দের অর্থ হলো আবদ্ধ থাকা। এতেকাপে থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি মহল্লার কেউ মারা গেছে, জানাজায় শরীক হলে তার এতেকাপ ছুটে যাবে। এখন আমাদের দেশে যারা এতেকাপে বসে ভণ্ডামি করে, কারণ এতেকাপে বইয়া দেখা যায় মোবাইলে খালি গেম খেলতেছে। অনেক জায়গায় মোবাইলে গেম খেলে, মোবাইল দেখে, এরপরে শালির সঙ্গে আলাপ, বোর সঙ্গে আলাপ, ফোন করে, ওরে বাবার বাবা, হ্যালো কিরে কেনাকাটা হয়েছে নি, কি কিনছি, বাজার যাই রে বাবা, ওর এতেকাপে বসতে কইছি কিনা। এতেকাপে শব্দের আবদ্ধ হ, মরে যা। যেমন মরা ব্যক্তির যেমন কোনো ক্ষমতা নাই কথা বলা, ঠিক এতেকাপে অবস্থায়
এই অবস্থায় থাকতে হবে। একমাত্র গোসল যদি ফরজ হয় এটা করবে থাকলে এই 10 দিনে একদিন দুদিন গোসল করবেন, কিন্তু এত গোসল আপনার জন্য ফরজ হয় না। হয়তো স্বপ্নদৃষ্ট হতে পারে, সামরিক সমস্যা হতে পারে, এর জন্য ভিন্ন ব্যাপার। কিন্তু এতেকাপে বসে আপনি ওই যে আমাদের দেশে যারা বর্তমানে এতেকাপ করতেছে, আমি আমার দৃষ্টিতে মনে হয় শুধু শুধু নিহাত জায়গার গল্প করা। আপনি থেকে বসে বেশি কোরআন তেলাওয়াত করেন, বসে বসে কোরআন তেলাওয়াত করেন, বসে বসে তাসবিহ টেপেন, কিছু পারেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা জিন্নি মিনান নার। আপনি যেটা কোনো আলোচনা করেন, বসে বসে আল্লাহরে ডাকেন, আল্লাহ 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 আল্লাহ, বেশি বেশি করে কারেন। এই 10টা দিন, এই 10টা দিন, এরপরে বেজোর রাত, এই শেষের 10টা দিন বেজোর রাত দেখে দেখে ইবাদত করা। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা ভাই, আমরা অনেক সময় 27 রোজা আমরা পালন করি, মনে করি আপনার এই 27 রোজা আমাদের মধ্যে মনে হয় কি আমরা লাইলাতুল কদর, ঠিক কি না? কথা কয় না কেন? এই আচ্ছা ভাই, 27 রাত যদি না হয়, আপনি 21 থেকে শুরু করলেন, 21 পড়লেন, 4 রাকাত সুন্নাত বেশি করে পড়লেন, নফল নামাজ পড়লেন, রাতে কোরআন তেলাওয়াত করলেন, 23 পড়বেন, 25 পড়বেন, এরপরে 27 পড়বেন, এরপরে 29 পড়বেন। কারণ আপনি যে কোনো বেরোজোর রাতগুলো পাবেন বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, আমরাও সেটা করব। বেজোর রাতগুলো দেখে দেখে আমরা বেশি বেশি ইবাদত করব, আল্লাহর দরবারে কান্নাকাটি করব। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এবং আমরা এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই 10 দিন নবীজি বেশি কান্নাকাটি করতেন, সাহাবীরা বেশি কান্নাকাটি করতেন। আমরা এই 10 দিন ঈদের আনন্দ লেগে যায়, কিনা কাটার জন্য না বাবা। খবরদার, খবরদার রোজাদার, এই 10টা দিন খুব সাবধান। রহমতের ফেরেশতা প্রতিটা বান্দার দাঁড়ে দাঁড়ে, একদম আমরা যারা ভিক্ষা চেয়ে বেড়ায় দাঁড়ে দাঁড়ে সাহায্যের জন্য, ওই রহমতের ফেরেশতা আপনার কাছে আসে, মাফ চাও, গুনাহ মাফ চাও, গুনাহ মাফ চাও। এই 10টা দিন আপনি কি করবেন? কোনো কিনা কাটা নয়, এই 10টা দিন বেশি বেশি বন্দেগী করবেন, বেশি বেশি আল্লাহর ডাকবেন। কিন্তু দেখা যায় আমাদের প্রথম 10 দিন লোক একটু বেশি, তারপরে একটু কম, তারপরে শেষ 10 দিন আপনার বাজার ঘাট সেমাই কিনতে, কাপড় কিনতে, জুতা কিনতে, এই 10 দিন আর মুসল্লি পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? এই ভুলটা করা যাবে না, এই ভুলটা করা যাবে না। এরপরে জাকাত, যেটা জাকাতটা দিয়ে দিবেন আপনারা রমজান মাসে, জাকাত পরিশোধ করবেন। সাদকাতুল ফিতরা তো আছেই, জাকাত পরিশোধ করবেন। এরপরে দান দিয়ান বেশি বেশি করবেন, যেটুকু পারেন, যেটুকু পারেন দান দিয়ান করবেন। এই দান দিয়ানের হাতটা বাড়াবেন। 1 টাকা যদি কোনো ব্যক্তি দান করে 70 টাকার ফয়সালা, 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। আপনি 1 রাকাত নামাজ পড়বেন 70 গুণ। আপনি যেটা করবেন, যেটা এই মাসে যেটা দান করবেন, এই মাসে যে ফজিলাত, আপনি কিছু পারেন না, একটা খেজুর দান করলেন একজনকে, 10 টাকা সাহায্য করলেন, একটু চাউল সাহায্য করলেন, এই মাসে 1 কেজি দিলে ওই মাসে 70, ওই মাসে এই মাসে 70 কেজি দিলেন, আর ওই মাসে 1 কেজি দিলে এই পরিমাণ সব আপনার আমল নামে লেখা হবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বেশি বেশি দান খয়রাত করবেন, দান খয়রাত করবেন বেশি বেশি। আমার বাবারা, সর্বশেষ আপনার মিসাক করবেন। আমাদের দেশে কিছু মৌলবীরা, কিছু মৌলানারা যদিও বলে, কিছু পল্লীতে কিছু মা বোন আছে, তারা বলে বিরাজ করলে রোজা ভেঙে যাবে, মিসাক করা যাবে না। মিসাক করতে হবে। মিসাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মিসাক করছে, সাহাবীরা করছে। মিসাক করবেন, সেটা হলো জয়তুনের ডাল বা যেটা গন্ধযুক্ত, গন্ধমুক্ত আর কি, গন্ধযুক্ত না, যেটা দুর্গন্ধ না, যেটা আপনার গুল নিবেন না, আবার গুল পেস্টে সেগুলো ব্যবহার করা যাবে না, বিরাজ করা যাবে না। এটা করতে হবে কি 5 ওয়াক্ত নামাজের সময় আপনি সুন্নাত মিসাক করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। এই মিসাকটার দিক গুরুত্ব থাকবেন। এখন অনেকে মনে করেন গালের গন্ধ আল্লাহর কাছে খুব প্রিয় না বাবা, অনেকেই এই ভুলটা করে, কয় গাল আল্লাহর কাছে সেই মেশকাম্বারের মতো বাসনা, কয় গালের গন্ধ। আর তোর গালে করছে দুর্গন্ধ, তোর কাছে নামাজ পড়বে কিনা দাঁড়ায়? ওদের সময় নামাজ পড়ে পিছনে সামনের মুসল্লি নাক ধরে মরে, বলে সুবহানাল্লাহিল আলা, কইব না কি করবে বোঝে না, নাক ঠেসে ধরে আর কয় পরিচি করে বসলাম। এই জন্য বিরাস আপনারা মিসাক করবেন। 5 ওয়াক্ত নামাজে বেশি বেশি করে, নামাজ বাদেও যদি পারেন বিরাস মিসাকটা করবেন। 2 ডলা দিবেন, হয়তো 2 ডলা দিয়ে কুলি করে থুয়ে দিবেন, ফেলে দিবেন। কথা বুঝছেননি? এটা কিন্তু আপনারা করবেন, খেয়াল রাখবেন। এরপরে আপনারা এই যে সহবাসের বিষয়, এগুলো মাসলা, আরো বিষয় কঠিন কঠিন মাসালা আছে। ফজিলাত তো 20টা, আর নিষিদ্ধ আর করণীয়, এটা নিয়ে আলোচনা করতে গেলে আরো ঘন্টা। কথা বুঝলি? তবু অল্প টাচ দিয়ে যাই। স্ত্রীর সঙ্গে মিলামিশা করবেন, এটা কোনো দোষের কোনো কারণ নাই। তবে রোজা রাখা অবস্থায় সেহরি খাওয়ার পর, সেহরি খাওয়ার আগ পর্যন্ত, এই আপনি ইফতার করা, ইফতার শেষ করে ওই সেহরির শেষ পর্যন্ত, সাদেক পর্যন্ত, নামাজের আগ পর্যন্ত
আপনি যতক্ষণ সেহরি খাবেন নামাজের আগ পর্যন্ত আপনি স্ত্রী সহবাস করতে পারেন, এটা কোনো গুনাহ নাই, এটা আপনি করতে পারেন। তবে সবচেয়ে পরিহার হলো এর থেকে নিজেকে সংযম রাখাই উত্তম। সবচেয়ে উত্তম হলো এটা, যদি স্ত্রীর হক আছে, যেটা স্ত্রীর হক আপনার আদায় করতে হবে। এমনও আছে নতুন বিবাহ করেছেন, স্ত্রীর যৌবন আছে, একজন স্ত্রীর চাহিদা, তারও হক আদায় করার প্রয়োজন আছে, এগুলো আদায় করবেন, তবে সীমা লঙ্ঘন করে না। এরপরে এইগুলো যখন আপনি করবেন, ফজর অনেকে আছেন হয়তো নামাজের টাইম হয়ে যাচ্ছে, এটা আরেকটা বিপদ। অনেকেই ভুলটা করেন, দেখা যায় আজকে স্ত্রীর সঙ্গে মিলন হয়েছে, উঠতে দেরি হয়েছে, গোসল করার ভয়তে সেহরি খান নাই। ভাই আপনি সেহরি খাবেন, সেহরি খাইলে আপনার ওই রোজা আপনার ইসের গোসলের শর্ত আপনার সেহরি খাওয়া, নামাজ হলো শর্ত আপনার সেহরি খাওয়ার জন্য, নামাজ হলো গোসলের শর্ত। কথা বুঝেনি? পবিত্রতা হতে হবে নামাজ রাখবে। এখন আপনি হয়তো অনেক সময় স্ত্রীর সঙ্গে সহবাসের পরে আপনি কি করলেন, নামাজের সেহরির টাইম হয়ে গেছে, সেহরি খাইলেন না, অলসতার কারণে শুয়ে রইলেন, এরপরে চিন্তা করলেন আজকে রোজা রাখা হলো না, আপনি ভুল করলেন, আপনি সেহরিটা খেয়ে নেবেন। আপনি পবিত্র হয়ে এই করবেন, হাত মুখ ধুয়ে সুন্দর করে কুলি টুলি করে ওযু করে উত্তম করে আগে সেহরিটা খেয়ে নেবেন। এরপরে নামাজের আগে আপনি তাড়াতাড়ি গোসল শেষ করে এরপরে আপনি কি করবেন, নামাজ দাঁড়াইবেন, নামাজটা পড়ে নেবেন। কিন্তু সেহরি খাওয়ার জন্য আপনার যে গোসল ফরজ, এইরকম অনেক ভুল করে আমাদের কাছে। এই যে আমরা যখন টিভিতে আলোচনা করি, অনেক এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন, মাই টিভি তার টিভিতে আমরা যখন আলোচনা করি সত্য ইসলাম, তৈরি মুর্শিদামা, এরপরে সল জব, অনেকেই অনেক উদ্ভাট প্রশ্ন করেন। কিন্তু এগুলো আমাদের এখন যেহেতু রোজার বিষয়ে কথা বলছে, আমার প্রথমেই দরকার ছিল এর বা মানে করণীয় কি আর বর্জন কি, এইটার উপর আলোচনা দরকার ছিল, লেখা দরকার ছিল যে রোজার করণীয় কি আর বর্জন কি, এই দুইটা বিষয়ের উপরে যে আমাদের করণীয় কি আর বর্জন করতে হবে কি, বাদ দিতে হবে কি, এইগুলো গুরুত্ব দিয়ে আলোচনা করতে হবে। আমার বাবারা সে তো এইগুলো খেয়াল রাখবেন। আবার অনেকে মনে করেন রোজা রাখা পর দিনের বেলা ঘুমান, দিনের বেলা ঘুমানোর পর দেখা যায় হয়তো অনেক যুবক আপনার সমস্যা হইতে পারে, যেটা এত অনেক বাপ ছেলে আছেন এখানে, এবং আপনার যদিও ফিকা শাস্ত্রের কথা, যারা মুক্তি মানুষ তারা এগুলো পড়তে হবে, আমাদের উলামা ইকরাম যারা আছেন বলতে হবে। তবে অনেকেই মূর্খ মানুষ যারা এই কথাগুলো বললে অনেকে চিন্তা করে হুজুর একদম কেমনে কথা বললো। না বাবা, এটা হলো যখন আপনি রাত দিনে ঘুমান, যে কোনো শয়তানের আশ্বাসায় পড়ে আপনার যে কোনো সমস্যা হতে পারে, এর কারণে অনেক সময় রোজা ভেঙে যায়। না বাবা, রোজা ভাঙ্গে না। এটা যদি আপনি তবে না রোজা রেখে না ঘুমানো উত্তম, না ঘুমানো উত্তম। যদি কোনো ব্যক্তি ক্লান্ত দেহর মধ্যে ঘুমায় পড়েন, এই অবস্থায় যদি নাইট প্রেশার হয় বা কোনো কিছু হয়, এতে রোজা ভাঙবে না, এহার দ্বারা রোজা হালকা হয়ে যাবে, ঘুমানোর কারণে রোজা হালকা হয়ে যাবে। আপনি বেশি বেশি তওবা করে নেবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, তওবা করে নেবেন, বেশি বেশি তওবা করে ইস্তিগফার করে নেবেন। তবে রোজা থেকে না ঘুমানো উত্তম। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আর এই রমজান মাসে আবার অনেকে বলে, এইটা আবার বেশিরভাগ আমাদের বড় লোকরা বলে, যে মাসে যত খাবি কোনো হিসাব হবে না, খা যত পারিস খা। কথা বলছেন, খা জম্বের খা। ইনসাফ আছে, ইনসাফ আছে। প্রতিটা জিনিসের তিনটা ভাগ করছে আল্লাহ পেটকে, এক ভাগ খালি, এক ভাগ পানি, এক ভাগ খানা। খুব খেয়াল, এক ভাগ তিনটা মানুষ। আপনি তো পশু না, দুধার করে খাইলেন, যত কম খেতে পারবেন, যত কম খেতে পারেন। তিনটা ভাগ করছে পেটকে, একটা ভাগ খালি, একটা ভাগ পানি, একটা ভাগ হলো খাবার। আপনি সবসময় জন্য একটা ভাগ খালি রেখে দিবেন, খালি রাখবেন একটা জায়গা। সেই জায়গাটা আপনি, আমার দেখা যায় ভালো মন্দ হইলে খুব খাইলাম, দাওয়াত পাইলাম আর খাইলাম, খাইয়ে গলা পন্ত দেখছো, রোজা কিন্তু 12টা বেজে যাবে। খুব খেয়াল, এদিকটা এমনি দিন তো বাদ আছে, কিন্তু রোজার কিন্তু 12টা বাজবে। কথা বোঝেননি? এই জন্য আপনারা খাওয়া দাওয়ায় খুব হিসাব, খুব হিসাব, খুব হিসাব থাকবেন। আর এই যে রোজার মাস আসলে তো আমাদের সব গ্যাস বাড়ে, গ্যাস্ট্রিক। আমার বাবারা খুব খেয়াল থাকবেন। রোজার রোগের বিষয় হলো ভিন্ন। রোগ অবস্থায় আপনি দেখবেন খানার নিয়ন্ত্রণ করছেন, আপনার রোজার ভিতরে রোগ আপনাকে আল্লাহ নিয়ন্ত্রণ করে রাখবে। আপনি খেয়াল বিশ্বাস করেন না, আপনি একটু বেশি রোজা রাখতে পারেন না, একটু সামান্য একটু খাইবেন, খাওয়া পরে একটু পানি বেশি খাবেন, পানিটা খেয়ে দোয়া পড়ে রোজা রাখা। যেমন এরপরে নিয়ত করা, নিয়ত করার একটা গুরুত্ব, সেটা হলো নিয়ত। তো আমরা অনেকেই নিয়তটা যেটা আমরা সবাই এই নিয়ত আরবিতে করি, বাংলায় করি একটা রোজা, সেটা হলো আপনি যখনই নিয়তটা হলো ফরজ, রোজার নিয়ত করা ফরজ। নিয়ত করা কি ফরজ, এটা আপনি তো নিয়ত করছেন, খাওয়ার সময় তো নিয়ত করতেছেন, আল্লাহ তোমার ভয়ে আমি রোজা রাখলাম, খাইলাম,
এর নয় তো না সুম্মা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক, এই যে আরবিতে অনেকে পারে না, জোরে বলেন পারেন নাকি, কথা কয় না কেন? তারপরে আপনার ইফতারির দোয়া, আল্লাহুম্মা সামতুল্লাহ ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা, একজন অনেকেই পারি না, জোরে বলেন ঠিক কি না, কথা বলেন না কেন? এখন আপনি কি করবেন? আপনার করণীয় হলো, আমি ওদিক বিস্তারিত কইতে গেলে সময় লাগবে বাবা, এই জন্য যত তাড়াতাড়ি যেতে হবে। তো বিশেষ করে বাংলা, আল্লাহ তোমার রাস্তে তোমার সন্তুষ্টের জন্য রোজা রাখছিলাম, তোমার সন্তুষ্টের জন্য বাংলাম আলহামদুলিল্লাহ। রোজা রাখতেছে আল্লাহ তোমার সন্তুষ্টের জন্য, সেহরি খাইলাম, তুমি আল্লাহ কবুল করো, মারহাবা বলেন না, যথেষ্ট, এটা করলেই ফরজ আদায় হয়ে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকল করুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। একটু আব্বা মার দিকে যাইতে হবে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার। যেহেতু প্রবাসীদের উদ্যোগে মাহফিল, ওনাদের গজলটা শুনে আসি, ধরে বলেন ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার পৌঁছাই দিও। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া আমায় দাফন দিও না, আমায় কাফন দিও না। এলাকাবাসী রে, ও হাসিমপুরবাসী ভাই বোনেদের বলি সকলকে, ওই আমার মহল্লাবাসী রে, একটা দাবি তোমাদের কাছে, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমায় দাফন দিও না, আমায় দাফন দিও না। আমার মায়ের মুক্তি দেখলে পারে, আমার মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মা বাবার না দেখায়া তোরা দিস না রে দাফন, আমার দিস না রে দাফন। এই জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই মা বাবার না দেখায়া দিস না রে দাফন, আমার দিস না রে দাফন। আমার মায়ে মুক্তি দেখলে পারে, আমার মায়ে মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার পৌঁছাই দিও। খালা বলো ফুফু বলো মায়ের মতন, চাচা বলো খালু বলো বাবার মতো নাই জগতে, বাবার মতো নাই। ও মা বাঁচবে যেদিন এই না ধরায়, ও মা থাকবে যতদিন এই না ধরায়, কাঁদবে মৌলার দরবারে, হস্ত তুলে করবে দুয়া, মাফ করো সন্তান রে আল্লাহ, হস্ত তুলে করবে দুয়া, মাফ করো সন্তান রে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি
বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, ওরে লাশটায় আমার। এই দুনিয়ার মুসলমান বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে যায় গো, প্রতিটা কদমে কদমে আপনার আমার জীবনের যত সগীরা গুনাহগুলো করেছেন, সমস্ত সগীরা গুনাহগুলো বাড়ি থেকে যখন পাটা বাড়াইলেন জান্নাতের বাগানে আসবেন, আজকে এই মধ্য হাসিমপুরের জমিনে আসবেন, নিয়ত করে ঘর থেকে বাইর হলেন, প্রতিটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, ছোট গুনাহ যেটা বোঝায়, সগীরা গুনাহ ছোট ছোট গুনাহ, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই ওয়াজ বাংলাদেশে চলবে না, ঈমান নষ্ট হয়ে গেছে মানুষের। এখন আর মুসলমান যাদের সঙ্গে দেখা দেয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। আজকে বর্তমান জামানায় বড় কষ্ট লাগে, অন্তর ভিতরে বড় ব্যথা লাগে রে মুসলমান। দেখি আজকে পর্দা নাই, পর্দার ঘর খেলাফ করিয়া পর পুরুষ আজকে একত্রিত হইয়া সমাজটাকে এমন নষ্টের দিকে নিয়ে যাচ্ছে, এমন একটা পর্যায়ে চলে গেছেন, দাড়ি টুপি মাথায় দিয়া পাগড়ি বান্ধিয়া বেগানা নারী নিয়ে রাস্তায় স্লোগান দিতেছেন। নির্বাচনের হাওয়া লাগছে, দেখা যায় বেগানা নারীগুলো আইসা বুকের ভিতরে উঠতেছে, বেগানা নারীগুলো স্লোগান দিতেছে। সবচেয়ে বড় কষ্ট হলো, আমার বড় আনন্দ লাগলো, আমার সুলতুলি সাহেব কেবলার একটা কথা গো, উনি দুনিয়া থেকে বিদায় হইয়া কবর জগতে চলে গেছেন। আল্লাহর ওলি একটা কথা বলে গেছেন, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। এমন একটা সময় আসবে, এই নির্দেশটা সাহেব কেবলা দিয়ে গেলেন। এখন চারিদিকে দেখি বিপদ, সামনে দেখি বিপদ, পিছনে দেখি বিপদ, পিছনে সামনে দেখি বিপদ, ডানে বামে বিপদ, বিপদ আর বিপদ। এখন ইমানের চাইতে ক্ষমতার দাম বেশি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? যদিও আমার আলোচনা, যেহেতু আমি রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, এই 700 কিলো দূর থেকে আমাকে আনছেন। যদিও ঢাকা লেখা রাখছে, আমি ঢাকা থেকে 300 কিলো দূরে আমার বাড়ি, মাগুরা জেলা। লিখেছে ঢাকা, আসলে আমি ঢাকার মানুষ না, ঢাকাও বাসাও নাই, বাড়িও নাই, কিছু নাই। থাকি মাগুরাতে মা আমেনা সিদ্দিকী মডেল মাদ্রাসা, আমার নিজের পরিচালনা করি, যে প্রতিষ্ঠান। সবচেয়ে বড় কষ্ট আজকে কুয়াস করব কোথায়, যাদেরকে দিয়ে ভূত খেদাইব, ভূত তারাইব, তাদের ভূতে ধরছে। আজকে ইসলামের নাম দোহাই দিয়ে, ইসলামের দোহাই দিয়ে যা শুরু হলো দেশের উপরে। সাহেব কেবলা 2008 সালে ওফাত হয়েছেন। কত সালে? জোরে বলেন কত সালে? 2008 সালে। আপনাদের পীর সাহেব আপনারা জানেন না, হিসাব রাখবেন না? 2008 সালে সাহেব কেবলা ওফাত হয়েছেন। খোদার কসম, ওনার জবান দিয়ে বলে গেছেন, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। আজকে আমার এই সিলেটের জমিনে পাড়া দিয়া পড়ি, সাহেব কেবলার কথাগুলো আমার অন্তরের ভিতরে একদম গেঁথে গেছে। আল্লাহর ওলিদের কাছে আসে এলহাম, নবীদের কাছে আসে ওহী। আল্লাহর ওলি সাহেব কেবলার কাছে ওহী আসলেন, কি আসলেন? এলহাম এসেছিল। এই জন্য এলহাম দ্বারা বলে গেছে, ইমান বাঁচাও, এমন একটা জামানা আসবে ইমান চলে যাবে। এই জন্য ইমানকে বাঁচাও, দেশকে বাঁচাও। দেশের প্রতি শগুনের নজর পড়েছে, আমার দেশটাকে সর্বনাশ করার জন্য ইংরেজরা নজর পড়েছে, আজকে পশ্চিমেরা নজর পড়েছে। এই ছোট্ট কান্ট্রি বাংলাদেশটা মুসলিম কান্ট্রি, এটাকে যদি শেষ করতে পারে, তাদের এই সুযোগ সন্ধানী মানুষগুলো তারা একটাই পায়, তারা শুরু করেছে, যদি মুসলমানদের শেষ করা যায় তাহলে এই দুনিয়া থেকে ইসলামের বাতি লিভিয়ে দেওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার সাহেব কেবলাকে কথাগুলো বলার পর আমার গায়ের পশমগুলো হারিয়ে গেছে।
অন্তর ভিতর লাগছে আল্লাহর ওলি তারা কোনো বানোয়াট মুখস্থ কোনো কথা বলেন, আল্লাহর তরফ থেকে যে কথাগুলো আসে সেই কথাগুলো বলে। ইমানের যে অবস্থা, আহা! আজকে দেখলাম মেয়েরা স্লোগান দিতেছে, ভোট চাইতেছে, মেয়েরা দাঁড়ায় ডাইরেক্ট, একটার বুরকা নাই, মাথায় কাপড় নাই, রাস্তায় পুরুষ নারী পুরুষ সব রাস্তা দিয়ে আসতে এত দুঃখ লাগলো। এ আমার মা চাষিরা, খালা ফুফুরা, একটার গায়ে একটা বেটা বেটি সব এক জায়গা হইয়া ইসলামী দল নাম দিছে, ভোট চাচ্ছে রাস্তায়, একদম সরকারি রাস্তায় ডাইরেক্ট। ফেসবুকে দেখবেন, আমি তো সরাসরি দেখছি, আপনারা ফেসবুকে দেখবেন। আমি আশ্চর্য হয়ে গেলাম যে সিলেটের জমিন যদি এই হয়ে যায়, অন্য জমিনের কি অবস্থা? এই জমিনের মধ্যে যদি নারী পুরুষ একত্রিত হয়ে আজকে ক্ষমতার লোভে যদি রাস্তায় নামতে পারে, কিন্তু ঈমান চলে যাচ্ছে, চেয়ারের দরকার। কিন্তু মনে রেখো, এই চেয়ার তোমাকে নাজাত দিতে পারবে না, তোমাকে নাজাত দিবে ঈমানে আমলে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমি আমার ভাইদেরকে বলবো, যারা নির্বাচন করতেছেন আলহামদুলিল্লাহ, আপনারা করেন, সীমা লঙ্ঘন করেন, ইসলামের দোহাই দিয়ে নারীকে ঘরের বাইরে করেন না, ইসলামের দোহাই দিয়ে আমার মা বোনদের ইজ্জত নষ্ট করেন না, ইসলামের দোহাই দিয়ে অসংখ্য বেগানা নারীর সঙ্গে অবাধ মিলামিশার চেষ্টা করেন না। কারণ এই এলাকার মধ্যে সারা বিশ্বে অসংখ্য সুন্নি জনতা আছে, সুন্নি ভাইয়েরা আছেন, ইমানি দায়িত্ব সাহেব কেবলার মুরিদ আছেন, এই দুনিয়ার মধ্যে ফুলতুলি সাহেব কেবলার মুরিদ আছেন, এই জমিনের মধ্যে শাহজালালের মুরিদ আছে, এই জমিনের মধ্যে শাহপরানের মুরিদ আছে, এনায়েতপুরের মুরিদ আছে, সারসিনার মুরিদ আছে, ফুরফুরা শরীফের মুরিদ আছে। এই সমস্ত মানুষ যখন দাঁত ভাঙ্গা জবাব দিবে, পালানোর জায়গা পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই সিলেট থেকে গোরগোবিন্দ পালাইছে শাহজালালের হুক্কারে। কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে? আমি কাউরে ভয় পাই না, একটা কথা বলি, সত্য কথা বলি। আপনাকে ভালো লাগলে আমাকে দাওয়াত দিবেন, রিজিকের মালিক আল্লাহ। ভালো লাগলে দিবেন, না লাগলে দিবেন না, প্রয়োজন নাই। তবে ঈমান বিক্রি করে যেন না খায়, ঈমান আমল যেন সর্বনাশ না করে দিই। হাজার মন দুধের মধ্যে যদি একটু চুনা দেন, দুধটা কি ভালো থাকবে? জোরে বলেন থাকবে? এই জন্য শাহজালালের ভূমিতে সমস্ত ভণ্ডামি চলবে না, শাহপরানের ভূমিতে ভণ্ডামি চলবে না, সাহেব কেবলার ভূমিতে ভণ্ডামি চলবে না। এই জমিনে শরিয়াতের বিধান মেনে চলা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? তুমি যে দলের নেতা হও, কিচ্ছু যায় আসে না আমাদের। জোরে বলেন ঠিক কিনা? 360 জন আউলিয়া এসে তাকবীর দিয়েছিল, শাহজালাল গরুর গোবিন্দের দালান থরথর করে কাঁপছিল। আজকে কি 360 জন আছেন না আরো বাড়ছে? বাজান আপনারা কি বাড়ছেন না আছেন? কথা বলেন না কেন? বাড়ছেন না আছে? তো তখন যদি ইংরেজরা হিন্দি আপনার কারা গরুর গোবিন্দ যদি পালায় যাওয়া লাগে শাহজালালের 360 জনের কাছে, আজকে এখানে সিলেট বিভাগে কত লোক? কয়েক কোটি আছে লোক। কথা কয় না? লক্ষ না, কোটি। এদের কি ইমান এতই দুর্বল যে আজকে স্ট্যান্ডের মধ্যে মহিলারা স্লোগান দিব আর আমরা মেনে নিব? মহিলার রাস্তায় নামবো, আমরা মেনে নিব? প্রয়োজন হলে জীবন দিয়ে দেব, সামনে কোনো খারাপ গুনার কাজ কবিরা গুনাহ করবে, এটা মানতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? আমি খুব কষ্ট পাচ্ছি ভাই। আজকে সাহেব কেবলার দরকার ছিল দেশে, আজকে আমার ফুলতলি সাহেব কেবলার দরকার ছিল। সে কেন বলে গেলেন বাঁচাও ইমান, বাঁচাও দেশ? আহা! ইমান চলে গেলে মানুষের সব ইবাদত বরবাদ। ওই এক ফোঁটা দুধের মধ্যে যেমন এক মন দুধের ভিতরে একটা ফোঁটা সোনা যদি পড়ে, দুধ যেমন সব শেষ হয়ে যায়। মানুষের জীবনে যত আমল, রোজা, নামাজ, হজ, যাকাত যা করেছে, যখনই গুনার ভিতর লিপ্ত হবে সব বরবাদ হয়ে যাবে। এই জন্য ইমানটার প্রতি তাগিদ দিচ্ছে সদা সর্বদাই। আল্লাহ আমার সাহেব কেবলার ওসিলায়, আল্লাহ আল্লাহর ওলিদের ওসিলায় কুলৌড়ার জমিন, এই জমিন আল্লাহ মধ্য হাসিমপুরের জমিন, রব্বে কারীম সবাইকে তুমি আল্লাহ দুনিয়াতে যত কষ্ট দাও যেন ইমানটা না নিয়ে যাও, ইমানের সঙ্গে যেন মৃত্যু হয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা দাদু ভাই একটু জোরে দুরূদ পড়েন না। ওয়ালা আলি সাইয়্যিদিনা
মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম, সগীরা গুনাহ মাফ হলো জান্নাতের দিকে রওনা দেওয়ার কারণে এই কবিরা গুনাহগুলোর মাফের দরকার আছে কিনা? কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। কিসের দরজা? তওবার দরজা খোলা। এই তওবার দরজা খোলা আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, মানুষ শুনে নাও। মানুষ যখন গুনাহ করতে করতে, সীমা লঙ্ঘন করে করতে করতে, বান্দা যখন আল্লাহর ভয় অন্তর ভিতরে ঢুকে যায়, রব্বে কারিমের প্রেম যার অন্তরে ঢুকে যায়, বান্দার ভিতরে যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, বান্দার অন্তরের ভিতরে যখন জাহান্নামের ভয় লাগে গো, বান্দা যখন এই জান্নাতের বাগান আঁকড়ে ধরিয়া খাস তওবা করিয়া আল্লাহ বলে ডাক দে, আল্লাহ জীবনের শেষ মাহফিল, আল্লাহ জীবনের শেষ রাত, আল্লাহ জীবনের শেষ সময়, রব্বুল আলামিন আর সকাল উঠবে না, আগামী দিন সূর্য উদয় হবে না। বান্দা যখন চোখের পানিগুলো সিঁড়ি টাচ করে তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা হাজার গুনাহ করেছে, যখন কবরের ভয়, মরণের ভয় ভিতরে ঢুকছে, আল্লাহ আমি মারা যাব, আল্লাহ কবরে আমি কি জবাব দিব, কিয়ামতের ময়দানে আমি কি হিসাব দিব আল্লাহ। যখন বান্দার অন্তর কেঁদে গেছে, অন্তর ভিতর ধাক্কা লাগছে, আর ওই বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বে কারীম বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই। যেহেতু মরণ এখনো হয় নাই, সুযোগ যেহেতু আসছে, সবাই আমার সঙ্গে একটু তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি। আরো জোরে বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লার একবার বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এই যে বাজান তওবা করলেন, জীবনটা যদি ভাগ্য ভালো হয়, এই যে তওবা করায় দিলাম, সারা জীবন যে গুনাহ করছেন, এখানে বসে একটা ফজিলাত হলো, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসে তওবা করলেন, যদি আল্লাহ কবুল করে নেয় আপনার জীবনটা ধন্য, পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমিন বলেন, আমিন বলেন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাকে কয়েকটা বিষয় দিছে, তার মধ্যে নামাজ, রোজা, মা বাবার খেদমত, এতগুলো তো করা সম্ভব নয়। আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া, সালাত কি দিয়া?
কতবার 82 বার তাগিদ দিছে দিছে সালাতের কথা কুরআনুল কারীমের মধ্যে কয়বার আসছে যারা বলেন না কয়বার নামাজের আমিও শুরু করেছিলাম নামাজের কথা বলে রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া দিন শুরু করেছে নামাজ দিয়া গো রাতের শুরু হলো মাগরিব বান্দারে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ যখন আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে হয়ে গেল তুমি আমার নবীর প্রেমিক এখন যদি এই রাতের মধ্যে যদি তোমার মরণ হয় তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম নবীর প্রেমিক ভয় নাই ভয় নাই ভয় নাই হাসরে ভয় নাই মিজানে ভয় নাই কবরে ভয় নাই ফুলসিরাতে ভয় নাই কারণ আমার আল্লাহর গোলাম হইয়া নবীর প্রেমিক হইয়া বাবা মায়ের বাধ্য সন্তান হইয়া উস্তাদ মাশায়েখের বাধ্য মুরিদ হইয়া ছাত্র হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তোমার কবরেও শান্তি মরণেও শান্তি জোরে জোরে চিল্লায় বলো মারহাবা এখন রাতের মধ্যে তোমার মরণ হয় নাই দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া গো দিনের শুরু হলো ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম দিনের মধ্যে যদি তোমার মরণ হয় যদি আল্লাহর প্রিয় হওয়া যায় রাসূলের প্রিয় হওয়া যায় এই বডির কোনো ভয় নাই মরণে হাসরে কোনো ভয় নাই ধরে বলেন এ মুসলমান দিন শুরু করলা তুমি মাওলার সঙ্গে প্রেম নাই রাত শুরু করলে তুমি মাওলার সাথে প্রেম নাই রে এখন যদি তুমি মারা যাও তোমার জন্য আল্লাহ রেখে দিলেন লিল কাফিরিন আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম একটা নয় দুটি নয় 7-7টা জাহান্নাম কে কে যাবেন একটু হাত তুলে দেখান কোনে ওয়াজ করতে আইলাম জাহান্নামেও যাইব করোনা ভাইরাস আসলো ভয়ে ঘর থেকে বাইরে হইনি আর এখন মরার জাহান্নামে যাওয়ার জন্য সব হাত উঠাইল জোশ আসছে তাই না জোশ উঠে গেছে এই কেবলই তো মাত্র হাত উঠাইলাম এত আগে হাত উঠাইনি সবে মাত্র হাত উঠাইলাম ভুল করলে হইব কি তা কর এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ যে কথা বলি তবে হাত উঠানোর পক্ষে রব্বুল আলামিন বলে আমার বিধান আমার কথা রাসূলের সুন্নাত তরিকায় যারা চললো এই মুমিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম উইদ্দাতুল মুমিনিন আল্লাহ বলে মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ একটা জান্নাত প্রস্তুতি করে রাখলাম কেডা কেডা যাবেন এবার হাত তোলেন আরে হাত উঠতে ভয় পান কেন হাত যেহেতু উঠাইলেন মুমিনদের দিয়ে দিলাম আপনি ভালো জায়গা দেখাইলাম এত তুমি খারাপ জায়গার দরকার নেই যে কিন্তু দেখলাম যশ আসছে হাত উঠাই ফেলছেন সেহেতু আপনাদের জন্য রেখে দিয়েছে আল্লাহ 8টা জান্নাত কয়টা জান্নাত জোরে বলেন না কয়টা কাদের জন্য মুমিনের জন্য আল্লাহ ওয়ালাদের জন্য রাসূল ওয়ালাদের নাম রেখে দিয়েছে আল্লাহ আর 7টা জাহান্নাম রাখছে আল্লাহ বুলাদের জন্য রাসূল বুলাদের জন্য যারা ভুলে গেছে এদের জন্য সুতরাং আপনাদের হাত যেহেতু উঠছে সেহেতু আল্লাহ যেন জান্নাতি আমাদের 8টা জান্নাতের একটা জান্নাত যেন আল্লাহ ভিক্ষা দেয় মারহাবা বলেন না আর একটু জোরে বলেন মারহাবা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বল মদিনা
যাইতে পারলাম না মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই বলো, শুধুই সালাম জানাই মদিনা। মদিনা দেখতে পারলাম না মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা অরজে কত দূর, ওই মদিনার পথের দুলি বলো, ওই মদিনার পথ মাখুতে পারলাম না মদিনা যাইতে। হায় হায় মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই বলো, দূর থেকে সালাম জানাই মদিনা। মদিনা দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, এই হাসিমপুরবাসীর সালাম খানি, কুলাউড়াবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় বলো, পৌঁছাই দি না মদিনা যাইতে পারলাম না মদিনা। এ মুসলমান গভীর মনোযোগ দিনের কান্দে লাগে শোনো গো। নবী বললেন, নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা কি আমি নবী তোমাদেরকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব? আমার নবী ওয়াদা করলেন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? নবী বলেন সাহাবীরা রে শোনো শোনো, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত জামাতের সহকারে সময় মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে চান হাত তুলে দেখান, আর একটু জোরে জোরে হাত তুলে দেখান, জোরে বলেন নারায়ে নারায়ে রিসালাত। এ যুবক দিলের কান্দে লাগা শোনো গো,
আল্লাহর নবী যখন এই ওয়াজ করলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে, রাসূলুল্লাহ তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। এই ওয়াজটা নবীজি করলেন। নবীর একজন প্রিয় সাহাবী, গরীব সাহাবী, নাম হলো আব্দুল্লাহ। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ নামের এক সাহাবী, ও যুবক, এই সাহাবী কি করলেন? বাড়ি গেলেন, বিবি ডাক দেখায়, স্বামী এত দেরি হলো কেন? নামাজ শেষ করে আসতে এত দেরি হলো কেন? স্ত্রী ডাক দে বলে, স্বামী রে এত দেরি হলো কেন? স্বামী বলে, বিবি রে আমার নবী আজকে ওয়াজ করছে, ওয়াজ শুনে আসতে দেরি হয়ে গেছে। বলে, স্বামী রে কি ওয়াজ করছে বলো? বলে, স্বামী রে আমার রাসূল আজকে ওয়াজ করছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্ত মতো আদায় করতে পারে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে জোরে বলেন না মারহাবা। এ যুবক শোনো গো, বিবি ডাক দি কয়, স্বামী আপনার কাছে দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না, ভালো খাবার চাই না, আপনি আমাকে একটু সময় করে দিবেন, আমিও যেন সময় মতো উক্ত মতো যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। কারণ নামাজ সময় মতো উক্ত মতো যেন আদায় করতে পারি। আপনি যাবেন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে, আমিও আপনার সঙ্গে আমার নবীর প্রেমে আমার রাসূলুল্লাহর সঙ্গে আপনার সঙ্গী হয়ে জান্নাতে যাব। জোরে বলেন মারহাবা। মারহাবা। রাসূলের পিছে প্রতিনিয়ত নামাজের জন্য ছুটে আসে। ও যুবক, নামাজের কথা বলতে গেলে অনেক আলোচনার প্রয়োজন, যদিও আমি বেশি লম্বা চওড়া আলোচনা করতে পারবো না। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ। মুসলমান শুনে নাও, এই সালাত আল্লাহর সঙ্গে মিলন হয়, আল্লাহর সঙ্গে দিদার হয়। এমন নামাজ যায় নামাজ লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। এই নামাজ, এই নামাজের মধ্যে রব্বে কারিমকে হাজির নাজির জানিয়া, রব্বে কারিমকে হাজির নাজির জানিয়া দুনিয়ার জল্পনা কল্পনা দূরে ফেলে রব্বে কারিমকে সেজদা করতে পারবেন। এই নামাজই কেবল পারে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিতে। জোরে বলেন মারহাবা। মারহাবা। ও যুবক শোনো গো, রাসূলের পিছে প্রতিনিয়ত আনসারী নামাজ আদায় করতে আসে রে। রাসূল সালাম ফিরায়, নামাজ শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আনসারী পিছন থেকে উঠে দৌড় মারে চলে যায়। নবীজি ডাকতে বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, প্রতিদিন আমার আনসারী আব্দুল্লাহ আনসারী দেখি নামাজে আসে, আবার ছুটে দৌড়ায় বাড়ির দিকে চলে যায়। কারণটা কি রে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে পড়ছে, দুনিয়ার কোনো প্রেমের পড়েছে। আমার নবী কয় না, আমি নবী নিজেই খবর নিব রে, আমি নবী নিজেই খবর নিব। রাসূলুল্লাহ নিজেই খবর নিতে গেলেন। সালাম দা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। 3 বার সালাম দিলেন নবীজি, একবারও সালামের জবাব পাইলেন না। নবীজি মনে একটু কষ্ট পেয়ে ফিরে আসলেন। পিছন থেকে আনসারী উত্তর দেয়, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী
ডাক দিয়ে বলে, আনসারী, তুমি 3 বারই সালামের জবাব দিলা, তুমি 3 বারই সালামের জবাব দিলা, আমার আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলে, উত্তর দেও নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাম আমি শুনেছিলাম, উত্তর দিতে পারি নাই। কেন দিই নাই? এই জবাবটা আমি আপনার কাছে কেমনে দিব নবী গো? নবী গো, দয়া করে যদি আমার বাড়িতে একটু যাইতেন, তাহলে আমি বলতাম কেন সালামের জবাব দিই নাই। নবী বলে, চলো। সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেলেন। এ যুবক বাবারে আমার, রাসূলুল্লাহ যখন আনসারীর বাড়িতে গেলেন, আনসারী দরজা খুলে দিলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন ওই ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। আমার নবী ডাক দিয়ে বলে, আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত খোঁড়া কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন, তখন এই গর্তের মধ্যে আমি উলঙ্গ অবস্থায় বসা ছিলাম, আমার পণ্যের ভিতরে কোনো কাপড় ছিল না, এই কারণে আপনারা সালামের জবাব দিতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনসারী রে, তুমি কি বলতে চাও? বলে, নবী গো, আপনি বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত সময় মতো উক্তি মতো আদায় করতে পারবে, আপনি তারে হাত ধরে জান্নাতে নিবেন। এই ওয়াজটা আমি আয়েশা আমার বিবিরে ডাক দে বলি, আমার বিবি স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড়। যখন আমি নামাজে চলে যাই, মুয়াজ্জিন যখন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বড়, আল্লাহ মহান, আমি তার বসে থাকতে পারি না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ বড়। তখন তো আমি বসে থাকতে পারি না, ছুটে চলে যাই। আল্লাহর নবী গো, আমাদের স্বামী স্ত্রীর মিলা মাত্র একটা পোশাক। যখন আমি নামাজে যাই, তখন আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়া থাকে। আবার নামাজটা শেষ করে বাড়িতে আইয়া যখন বাড়ি আসি, আমি কাপড়টা খুলে ভিতরে বয়া থাকি উলঙ্গ হয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে সালাম দিয়েছিলেন, তখন আমি উলঙ্গ অবস্থায় বসা ছিলাম, এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনসারী কি শুনাইলেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন, তখন আমার গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না, এই কারণে আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই নবী গো। ও আমার মায়ার নবী, আমার নবী ডাক দিয়ে বলে, আনসারী, আয় আয় আমার বুকের মধ্যে আয়। আরে আমি নবী কথা দিলাম রে, আমি নবী জবান দিলাম রে, ওমাল কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে আমি নবী তোদের হাত ধরে দুইজনকে, স্বামী স্ত্রী দুজনকে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন আপনাদের এই মধ্য হাশিমপুরের জমিনে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে। যে গরিব যে ভিক্ষা করে খায়, তারও 3-4টা কাপড় আছে। সেই নামাজের হিসাব যদি আমার রব্বে কারীম ধরে,
এক ওয়াক্ত নামাজ কাজা গেলে 2 কোটি, এক ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেছে, এই নামাজের হিসাবটা যদি রব্বে কারিম ধরে, আমার মন বলে বাঁচার মতো উপায় নাই, বাঁচার মতো উপায় নেই। হিসাব করে দেখেন, 1 ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। একটা আর 79 আছে। এখন এই 1 ওয়াক্ত নামাজের হিসাব যদি করেন, ক্যালকুলেটর শেষ। এরপরেও আমি আপনি যদি রব্বে কারিম যদি দয়ার সাগর না হয়, রব্বে কারিম যদি আপনাকে আমাকে ভালো না বাসে, যদি মায়া না করে, বাসার মতো কোনো উপায় নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য নবীর কাছে 1 নাম্বার পেয়েছিল নামাজ। আপনি যদি নবীর উম্মত হতে চান, নামাজের গুরুত্ব দিতেই হবে। আল্লাহর কাছে প্রিয় ছিল রব্বে কারিম ভালোবাস উম্মতি বান্দা বান্দিরে, নবীর ভালোবাসায় জন্য রাতের মধ্যে নামাজ দিছে, দিনের মধ্যে নামাজ দিছে। আর এই জন্য আমার নবীজির কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। আমরা যারা নবীর উম্মত বলে দাবি করি, নামাজের দরকার আছে কি না? মজার একটা বিষয় হলো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের গুরুত্ব দেওয়ার কারণে, নামাজের প্রতি যত্নবান হওয়ার কারণে আল্লাহ তাআলা নামাজের রাতও শুরু করছে নামাজ দিয়া, দিনও শুরু করছে নামাজ দিয়া। কারণ আমার হাবিব যেহেতু নামাজ প্রিয়, আমার হাবিব যেহেতু নামাজের প্রতি যত্নবান হবে তার উম্মতিরা, এই রাত আর দিন শুরুর আগেই নামাজ। আল্লাহু আকবার বলেন। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, সুতরাং কাফেররা নামাজ ছেড়ে দেয়, মুসলমান নামাজ ধরে। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য যদি হয় নামাজ, সালাত। আর কেন নামাজ পড়বেন না? যখন রব্বে কারিম তামাম পৃথিবী, যখন সমস্ত রূহকে সামনে নিয়ে রব্বে কারিম ঘোষণা করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না, আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের মালিক নয়? তখন সবাই স্বীকার করেছিলাম, ক্বালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। এখন মালিক স্বীকার করে আসলেন আপনি আল্লাহকে, সেই আল্লাহর হুকুম পালন করার দরকার আছে কিনা? ইমাম সাহেব বেতন নিব, নামাজ না পড়ায় বেতন দিবেন? কথা কয় না। আমি ওয়াজ করতে আইছি, যাই হাদিয়া দিবেন, ওয়াজ না করলে দিবেন? কথা কয়। তো রব্বে কারিম তো শিকার একদম কবুল পড়ায় ছাড়ছে, ডানে বামে যাওয়ার কোনো সুযোগ দেয় না। আল্লাহ সমস্ত রূহের জগৎকে ডাকতে বলছে, রূহের জগৎ, আমি কি তোমাদের রব, তোমাদের প্রভু? আলাস্তু বিরাব্বিকুম, ক্বালু বালা, স্বীকার করছি, আমি আপনি সবাই স্বীকার করছি, হ্যাঁ আপনি আমাদের রব। জোরে বলেন না মারহাবা। তাহলে সেই রবের গোলামি করার দরকার আছে, আরো জোরে বলেন। এখন সময় করে দেখেন আপনার জীবনে এই 12টা ঘন্টার 12-24টা ঘন্টার ভিতরে ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, ঈশায় 4 রাকাত ফরজ। এই 17 তীর মারছে। দ্বিতীয়, আমি এমন আমাকে মারল কেমন করে? বলে ইয়া রাসূলুল্লাহ, মনে করলাম যে রাতটা শুধু শুধু জেগে লাভ কি, নামাজের মধ্যে কাটায় দিই। যখন নামাজের মধ্যে পড়তেছিলাম, নামাজে এত মজা লাগতেছিল, নামাজে এত আনন্দ লাগতেছিল, ইয়া রাসূলুল্লাহ, যদি মৃত্যুর আশঙ্কা না থাকতো আর আপনি যদি এই তাঁবুর মধ্যে না থাকতেন, আমার জীবনটা চলে গেল, আমি নামাজ ছাড়তাম না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। তার মানে নামাজে কত মজা পাচ্ছিল। আর আমরা নামাজে গেলে স্যান্ডেলের চিন্তায় নামাজ হয় না, ছেলে মেয়ের চিন্তায় নামাজ হয় না, বাজারের চিন্তায় নামাজ হয় না। আসরের ওয়াক্তে নামাজ একদম তাড়াতাড়ি, সিজদা ইমামের আগে মারতে পারলে বাঁচে। বাজার করতে হইব, বাজার বাড়ি নিতে হইব। এই জন্য দুনিয়ার জল্পনা কল্পনা নামাজের ভিতর ঢুইকা, এই নামাজ, আপনার নামাজ কবুল হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার নামাজ আল্লাহ দরবারে কবুল হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন। কেমনে বুঝতে পারবেন? আপনার দ্বারা মিথ্যা কথা বলা সম্ভব হবে না।
আপনার দ্বারা চলচতরি করা সম্ভব হবে না, আপনার দ্বারাই ফাইসা কথা বলা সম্ভব হবে না, আপনার দ্বারা এই উঠা বসা মিথ্যাবাদী মিথ্যা কথা বলা সম্ভব হবে না। এক কথায় আপনার নামাজ আপনার কবুল হচ্ছে আপনি বুঝতে পারবেন যখন আপনার সমস্ত খারাপ কাজ থেকে আপনি পরিত্রাণ পাইছেন। তখন আপনার ভিতরে একটা অনুশোচনা হবে যে আমি কেবল সালাত আদায় করলাম, আমি এদিকে অন্যায় করবো না, এফেলি যাবো না, ওফেলি করবো না, এফেলি কথা বলবো না। তখন আপনি বুঝতে পারবেন আপনার নামাজ কবুল হচ্ছে। কিন্তু আমার দেশে নামাজ উপর কপাল ছুলে ফেলতেছি, এখনো নাতিরে বিয়ে করতে চাই, এখন নামাজ কপাল ছুলে ফেলতেছি, বাজারে যায় কম বেশি করি, মিথ্যা বলি, আমরা বাজার ছেলেদের সাথে মুখ খারাপ করি, ফাইসা কথা বলি, তার মানে নামাজ শুধু পড়তেছি, নামাজ আদায় হচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাদের কল মানে আত্মা, সালাত মানে নামাজ, লা সালাতা ইল্লা বিহুজুরিল কল। হুজুর হাজির নাজের, হুজুর মানে হাজির নাজের, আল্লাহকে হাজির নাজের করে আমাদের নামাজ পড়ার দরকার। জোরে বলেন না মারহাবা। পড়তে পারেন? আল্লাহরে হাজির নাজের করে নামাজ পড়লে দূরই ঠুকা মেরে দৌড় মারা সম্ভব না। নামাজের ভিতরে এমন ভাবে রুজু হয়ে যাবেন, কেরাত পড়তেছেন, আপনি রুকুতে যাচ্ছেন, সিজদায় যাচ্ছেন, সব পরিবর্তন হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার যে কথাগুলো বলতেছিলাম ওদিক সব এদিকে চলে যাচ্ছে। যেটা বলতেছিলাম সারাদিন রোজা রাখবেন, সেই রোজা হলো রোজা রাখা পরে ইফতার করবেন। ইফতার অন্য মানুষকে ইফতার করানো সুন্নাত, নিজে করবেন। এবং আমাদের দেশে আরেকটা ভুল আছে, সেটা হলো দেখা যায় ইফতার করাতে গেলে চিন্তা করি অনেকেই দাওয়াত দিল, ভাই আমার দাওয়াত দিল, আমি কোমরে করে একটা খেজুর নিয়ে যাই, চিন্তা করি উনার বাড়ি খাইলে আমার রোজাটা উনার হয়ে যাবে। আছে না ভাই এরকম কথা? কয় না আছে না? আছে। এবার ও কি করে, কোমরতে খেজুরটা বাইরে করে খাইয়ে পানি খেয়ে তারপর উনার দাওয়াতে খায়। এরকম অসংখ্য মানুষ আছে। খোদার কসম, আপনার রোজা থেকে কিঞ্চিত পরিমাণ কম আপনার একটা নেকিও নেবেন আমার আল্লাহ। আপনার সম পরিমাণ আমার ভাই আমাকে দাওয়াত দিলে আমি যে রোজা যে ফজিলাত যেটুকু আমার রোজা থেকে কিঞ্চিত পরিমাণ কাটা হবে না। আমার যে সব হতো, আমার যে রোজার যে নেকি হতো, এই সম পরিমাণ নেকি যে ব্যক্তি আমাকে পরিপূর্ণভাবে আদর করে, মহব্বত করে, মায়া করে যিনি ইফতার করাইলেন, আমার ভাইয়ের আমল নামায় আল্লাহ লিখে দিবেন। জোরে বললেন সুবহানাল্লাহ। কিন্তু আমার নেকি একটাও কাটবে না। কিন্তু আমরা ভুল করি যে রোজা ডোনার দিয়ে দিব, সারাদিন না খেয়ে থাকলাম, রোজা ডোনার দেওয়া যাবে না। এই যে একটা ভুল করি আমার মুরব্বীরা, এইটা খবরদার ভুল করা যাবে না। এই ভুলটা করা যাবে না। আমার ভাইয়েরা দিকে খেয়াল রাখা লাগবে। এই মোট 20টা ফজিলাত আমি বলতেছি আগেই, যেটা 20টা ফজিলাত নিয়ে 1 ঘন্টা আলোচনা আছে, ইউটিউবে দেখবেন রোজার ফজিলাত সিদ্দিকুল আমিন সিদ্দিকের আলোচনা আসলে অনেক সুন্দর সুন্দর আলোচনাগুলো, এটা নিয়ে একদম বিস্তারিত কোরআন হাদিস দিয়া সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আলোচনা করেছি, যেটা আপনাদের জন্য, আপনাদের বোঝার জন্য। যে রোজা আমার বাবারা, আমার শবে বরাত নিয়ে আলোচনা আছে, এই সবগুলো নিয়ে আলোচনা আছে, যেহেতু আমি এত বিস্তারিত বলতে পারতেছি না। এরপরে রোজা রাখা অবস্থায় আপনাদের কি করণীয়? কি করণীয় হলো আপনার এই 1 নাম্বার করণীয়, আপনি সারাদিন রোজা রাখবেন। রোজা রাখা অবস্থায় কেউ ঝগড়াঝাটিতে লিপ্ত হওয়া যাবে না। ঝগড়াঝাটিতে লিপ্ত হওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি আপনাকে গালি দেয়, ভাই আমি রোজা আছি, কেউ যদি আপনাকে পাড়ায় ধরতে জুন্ডাল করে, অনেকে আছে বেজাল বাতাতে চায়, আপনি সঙ্গে সঙ্গে ভাই জান আমি রোজা আছি সরে চলে যাবেন। আমার ফজিলাত হলো গভীর মনোযোগ, রোজা রাখা অবস্থায়, এই অবস্থায় আপনি কি করবেন? ওই ঝগড়াঝাটি থেকে লিপ্ত হবে, ফাইসা কথা থেকে লিপ্ত, দূরে থাকতে হবে। ফাইসা কথা, মুখ দেয়া ফাইসা কথা, এগুলো পরিহার করতে হবে রোজা রাখা অবস্থায়। আমার মুসলমান বাবারা, আমার যে ফজিলাত হলো, এই ফজিলাতপূর্ণ বিষয় হলো রোজা রাখবেন আপনি। রোজা রাখা পর দান ধ্যান বেশি করবেন। কি করবেন? দান ধ্যান বেশি করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান ধ্যান বেশি করতেন। এরপরে কি রে ভাই, আপনাদের আমি গড়ি দেখার সময় আছে, আপনারা দেখলে আপনারা লস করবেন। যা হয় হোক, যেদিকে যাই যাক, কথা বলা শুরু করছি, দেখা যাক কোন বুদ্ধু যাওয়া যায়। আমার বাবারা, আমার যেটা বলতেছিলাম, যেটা এই রোজা রাখা অবস্থায় এরপরে আপনি সাদকাতুল ফিতরা এটা আদায় করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের 10 দিন খুব গুরুত্ব, এইটা হলো, আমি এদিকে আরো আছে, আমি যাইতেছি পরে। শেষের 10টা দিন হচ্ছে সবচেয়ে গুরুত্ব। রোজাকে 3টে ভাগ করছে, রহমত, মাগফিরাত, নাজাত। কয়টা ভাগ? জোরে বলেন কয়টা ভাগ? রহমত, মাগফিরাত, নাজাত। শেষের 10 দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এতেকাফ শব্দের অর্থ হলো আবদ্ধ থাকা। এতেকাফে থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি মহল্লার কেউ মারা গেছে, জানাজায় শরীক হলে তার এতেকাফ ছুটে যাবে। এখন আমাদের দেশে যারা এতেকাফে বসে ভণ্ডামি করে, কারণ এতেকাফে বইয়া
দেখা যায় মোবাইলে খালি গেম খেলতেছে, অনেক জায়গায় মোবাইলে গেম খেলে, মোবাইল দেখে, এরপরে শালির সঙ্গে আলাপ, বোর সঙ্গে আলাপ, ফোন করে, ওরে বাবার বাবা, হ্যালো কিরে কিনা কাটা হয়েছে নি, কি কিনছি বাজার যাই রে বাবা, ওরে থেকে আমি বসতে কইছি কিনা, এতে কাবে শব্দের তাবদ্ধ হ, মরে যা। যেমন মরা ব্যক্তির যেমন কোনো ক্ষমতা নাই কথা বলা, ঠিক এবতে কাবে অবস্থায়, এই অবস্থায় থাকতে হবে। একমাত্র গোসল যদি ফরজ হয় এটা করবে, থাকলে এই 10 দিনে 1 দিন 2 দিন গোসল করবেন, কিন্তু এত গোসল আপনার জন্য ফরজ হয় না, হয়তো স্বপ্নদৃষ্ট হতে পারে, সামরিক সমস্যা হতে পারে, এর জন্য ভিন্ন ব্যাপার। কিন্তু এতেকাপে বসে আপনি ওই যে আমাদের দেশে যারা বর্তমানে এতেকাপ করতেছে, আমি আমার দৃষ্টিতে মনে হয় শুধু শুধু নিহাত এক জায়গার গল্প করা। আপনি থেকে বসে বেশি কোরআন তেলাওয়াত করেন, বসে বসে কোরআন তেলাওয়াত করেন, বসে বসে তাসবিহ টেকেন, কিছু পারেন না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা জিন্নি মিনান নার। আপনি যেটা কোনো আলোচনা করেন, বসে বসে আল্লাহরে ডাকেন, আল্লাহ 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 আল্লাহ, বেশি বেশি করে কারেন। এই 10টা দিন, এই 10টা দিন, এরপরে বেজোর রাত, এই শেষের 10টা দিন বেজোর রাত দেখে দেখে ইবাদত করা। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা ভাই, আমরা অনেক সময় 27 রোজা আমরা পালন করি, মনে করি আপনার এই 27 রোজা আমাদের মধ্যে মনে হয় কি আমরা লাইলাতুল কদর, ঠিক কি না? কথা কয় না কেন? এই আচ্ছা ভাই, 27 রাত যদি না হয়, আপনি 21 থেকে শুরু করলেন, 21 পড়লেন, 4 রাকাত সুন্নাত বেশি করে পড়লেন, নফল নামাজ পড়লেন, রাতে কোরআন তেলাওয়াত করলেন, 23 পড়বেন, 25 পড়বেন, এরপরে 27 পড়বেন, এরপরে 29 পড়বেন। কারণ আপনি যে কোনো বেরোজোর রাতগুলো পাবেন, বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেন, আমরাও সেটা করব। বেজোর রাতগুলো দেখে দেখে আমরা বেশি বেশি ইবাদত করব, আল্লাহর দরবারে কান্নাকাটি করব। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এবং আমরা এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই 10 দিন নবীজি বেশি কান্নাকাটি করতেন, সাহাবীরা বেশি কান্নাকাটি করতেন। আমরা এই 10 দিন ঈদের আনন্দ লেগে যায়, কিনা কাটার জন্য না বাবা। খবরদার, খবরদার রোজাদার, এই 10টা দিন খুব সাবধান। রহমতের ফেরেশতা প্রতিটা বান্দার দাঁড়ে দাঁড়ে, একদম আমরা যারা ভিক্ষা চেয়ে বেড়াই দাঁড়ে দাঁড়ে সাহায্যের জন্য, ওই রহমতের ফেরেশতা আপনার কাছে আসে, মাপ চাও, গুনাহ মাপ চাও, গুনাহ মাপ চাও। এই 10টা দিন আপনি কি করবেন? কোনো কিনা কাটা নয়, এই 10টা দিন বেশি বেশি বন্দেগী করবেন, বেশি বেশি আল্লাহর ডাকবেন। কিন্তু দেখা যায় আমাদের প্রথম 10 দিন লোক একটু বেশি, তারপরে একটু কম, তারপরে শেষ 10 দিন আপনার বাজার ঘাট, সেমাই কিনতে, কাপড় কিনতে, জুতা কিনতে, এই 10 দিন আর মুসল্লি পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? এই ভুলটা করা যাবে না, এই ভুলটা করা যাবে না। এরপরে জাকাত, যেটা জাকাতটা দিয়ে দিবেন আপনারা রমজান মাসে, জাকাত পরিশোধ করবেন। সাদকাতুল ফিতরা তো আছেই, জাকাত পরিশোধ করবেন। এরপরে দান দিয়ান বেশি বেশি করবেন, যেটুকু পারেন, যেটুকু পারেন দান দিয়ান করবেন। এই দান দিয়ানের হাতটা বাড়াবেন। 1 টাকা যদি কোনো ব্যক্তি দান করে, 70 টাকার ফয়সালা, 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। আপনি 1 রাকাত নামাজ পড়বেন, 70 গুণ। আপনি যেটা করবেন, যেটা এই মাসে যেটা দান করবেন, এই মাসে যে ফজিলাত, আপনি কিছু পারেন না, একটা খেজুর দান করলেন একজনকে, 10 টাকা সাহায্য করলেন, একটু চাউল সাহায্য করলেন, এই মাসে 1 কেজি দিলে ওই মাসে 70, ওই মাসে এই মাসে 70 কেজি দিলেন, আর ওই মাসে 1 কেজি দিলে এই পরিমাণ সব আপনার আমল নামে লেখা হবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বেশি বেশি দান খয়রাত করবেন, দান খয়রাত করবেন বেশি বেশি। আমার বাবারা, সর্বশেষ আপনার মিসাক করবেন। আমাদের দেশে কিছু মৌলবীরা, কিছু মৌলানারা যদিও বলে, কিছু পল্লীতে কিছু মা বোন আছে, তারা বলে বিরাজ করলে রোজা ভেঙে যাবে, মিসাক করা যাবে না, মিসাক করতে হবে। মিসাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মিসাক করছে, সাহাবীরা করছে। মিসাক করবেন, সেটা হলো জয়তুনের ডাল বা যেটা গন্ধযুক্ত, গন্ধমুক্ত আর কি, গন্ধযুক্ত না, যেটা দুর্গন্ধ না, যেটা আপনার গুল নিবেন না, আবার গুল পেস্টে সেগুলো ব্যবহার করা যাবে না, বিরাজ করা যাবে না। এটা করতে হবে কি, 5 ওয়াক্ত নামাজের সময় আপনি সুন্নাত মিসাক করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতেন। এই মিসাকটার দিকে গুরুত্ব থাকবেন। এখন অনেকে মনে করেন গালের গন্ধ আল্লাহর কাছে খুব প্রিয় না বাবা, অনেকেই এই ভুলটা করে, কয় গাল আল্লাহর কাছে সেই মেশকাম্বারের মতো বাসনা, কয় গালের গন্ধ। আর তোর গালে করছে দুর্গন্ধ, তোর কাছে নামাজ পড়বে কিনা দাঁড়ায়? ওদের সময় নামাজ পড়ে পিছনে সামনের মুসল্লি নাক ধরে মরে, ওদের সুবহান রাব্বিল আলা কইব না, কি করবে বোঝে না, নাক ঠেসে ধরে আর কয় পরিচি করে বসলাম। এই জন্য বিরাস আপনারা মিসাক করবেন। 5 ওয়াক্ত নামাজে বেশি বেশি করে, নামাজ বাদেও যদি পারেন বিরাস মিসাকটা করবেন। 2 ডলা দিবেন, হয়তো 2 ডলা দিয়ে কুলি করে থুয়ে দিবেন, ফেলে দিবেন। কথা বুঝছেননি? এটা কিন্তু আপনারা করবেন, খেয়াল রাখবেন। এরপরে আপনারা এই যে সহবাসের বিষয়, এগুলো মাসলা, আরো বিষয় কঠিন কঠিন মাসালা আছে। ফজিলাত তো 20টা, আর নিষিদ্ধ আর করণীয়
এটা নিয়ে আলোচনা করতে গেলে আরো ঘন্টা, কথা বুঝিনি, তবুও অল্প একটু টাচ দিয়ে যাই। স্ত্রীর সঙ্গে মিলামিশা করবেন, এটা কোনো দোষের কোনো কারণ নাই। তবে রোজা রাখা অবস্থায় সেহরি খাওয়ার পর, সেহরি খাওয়ার আগ পর্যন্ত, এই আপনি ইফতার করা ইফতার শেষ করে ওই সেহরির শেষ পর্যন্ত সাদেক পর্যন্ত, নামাজের আগ পর্যন্ত আপনি যতক্ষণ সেহরি খাবেন নামাজের আগ পর্যন্ত আপনি স্ত্রী সহবাস করতে পারেন, এটা কোনো গুনাহ নাই, এটা আপনি করতে পারেন। তবে সবচেয়ে পরিহার হলো এর থেকে নিজেকে সংযম রাখাই উত্তম। সবচেয়ে উত্তম হলো এটা, যদি স্ত্রীর হক আছে, যেটা স্ত্রীর হক আপনার আদায় করতে হবে। এমনও আছে নতুন বিবাহ করেছেন, স্ত্রীর যৌবন আছে, একজন স্ত্রীর চাহিদা, তারও হক আদায় করার প্রয়োজন আছে, এগুলো আদায় করবেন, তবে সীমা লঙ্ঘন করে না। এরপরে এইগুলো যখন আপনি করবেন, ফজর অনেকে আছেন হয়তো নামাজের টাইম হয়ে যাচ্ছে, এটা আরেকটা বিপদ। অনেকেই ভুলটা করেন, দেখা যায় আজকে স্ত্রীর সঙ্গে মিলন হয়েছে, উঠতে দেরি হয়েছে, গোসল করার ভয়তে সেহরি খান নাই। ভাই আপনি সেহরি খাবেন, সেহরি খাইলে আপনার ওই রোজা, আপনার ইসের গোসলের শর্ত আপনার সেহরি খাওয়া, নামাজ হলো শর্ত আপনার সেহরি খাওয়ার জন্য, নামাজ হলো গোসলের শর্ত, কথা বুঝেনি, পবিত্রতা হতে হবে নামাজের আগে। এখন আপনি হয়তো অনেক সময় স্ত্রীর সঙ্গে সহবাসের পরে আপনি কি করলেন, নামাজের সেহরির টাইম হয়ে গেছে, সেহরি খাইলেন না, অলসতার কারণে শুয়ে রইলেন, এরপরে চিন্তা করলেন আজকে রোজা রাখা হলো না, আপনি ভুল করলেন, আপনি সেহরিটা খেয়ে নেবেন। আপনি পবিত্র হয়ে এই করবেন, হাত মুখ ধুয়ে সুন্দর করে কুলি টুলি করে ওযু করে উত্তম করে আগে সেহরিটা খেয়ে নেবেন। এরপরে নামাজের আগে আপনি তাড়াতাড়ি গোসল শেষ করে এরপরে আপনি কি করবেন, নামাজ দাঁড়াইবেন, নামাজটা পড়ে নেবেন। কিন্তু সেহরি খাওয়ার জন্য আপনার যে গোসল ফরজ, এরকম অনেক ভুল করে আমাদের কাছে। যে আপনারা, আমরা যখন টিভিতে আলোচনা করি, অনেক এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন, মাই টিভি তার টিভিতে আমরা যখন আলোচনা করি, সত্য ইসলাম, তৈরি মুর্শিদাবাদ, এরপরে সল জব, অনেকেই অনেক উদ্ভাট প্রশ্ন করেন। কিন্তু এগুলো আমাদের এখন যেহেতু রোজার বিষয়ে কথা বলছে, আমার প্রথমেই দরকার ছিল এর মানে করণীয় কি আর বর্জন কি, এইটার উপর আলোচনা দরকার ছিল, লেখা দরকার ছিল যে রোজার করণীয় কি আর বর্জন কি, এই দুইটা বিষয়ের উপরে, যে আমাদের করণীয় কি আর বর্জন করতে হবে কি, বাদ দিতে হবে কি, এইগুলো গুরুত্ব দিয়ে আলোচনা করতে হবে। আমার বাবারা সে তো এইগুলো খেয়াল রাখবেন। আবার অনেকে মনে করেন রোজা রাখা পর দিনের বেলা ঘুমান, দিনের বেলা ঘুমানোর পর দেখা যায় হয়তো অনেক যুবক আপনার সমস্যা হইতে পারে, যেটা এত অনেক বাপ ছেলে আছেন এখানে, এবং আপনার যদিও ফিকা শাস্ত্রের কথা, যারা মুক্তি মানুষ তারা এগুলো পড়তে হবে, আমাদের উলামা ইকরাম যারা আছেন বলতে হবে। তবে অনেকেই মূর্খ মানুষ যারা এই কথাগুলো বললে অনেকে চিন্তা করে হুজুর একদম কেমনে কথা বললো। না বাবা, এটা হলো যখন আপনি রাত দিনে ঘুমান, যে কোনো শয়তানের আশ্বাসায় পড়ে আপনার যে কোনো সমস্যা হতে পারে, এর কারণে অনেক সময় রোজা ভেঙে যায়। না বাবা, রোজা ভাঙ্গে না। এটা যদি আপনি, তবে না রোজা রেখে না ঘুমানো উত্তম, না ঘুমানো উত্তম। যদি কোনো ব্যক্তি ক্লান্ত দেহর মধ্যে ঘুমায় পড়েন, এই অবস্থায় যদি নাইট প্রেশার হয় বা কোনো কিছু হয়, এতে রোজা ভাঙবে না, এহার দ্বারা রোজা হালকা হয়ে যাবে, ঘুমানোর কারণে রোজা হালকা হয়ে যাবে। আপনি বেশি বেশি তওবা করে নেবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, তওবা করে নেবেন, বেশি বেশি তওবা করে ইস্তেগফার করে নেবেন। তবে রোজা থেকে না ঘুমানো উত্তম। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আর এই রমজান মাসে আবার অনেকে বলে, এইটা আবার বেশিরভাগ আমাদের বড় লোকরা বলে, যে মাসে যত খাবি কোনো হিসাব হবে না, খা যত পারিস খা, কথা বলছেন, খা জম্বের খা। ইনসাফ আছে, ইনসাফ আছে প্রতিটা জিনিসের। তিনটা ভাগ করছে আল্লাহ পেটকে, এক ভাগ খালি, এক ভাগ পানি, এক ভাগ খানা। খুব খেয়াল, এক ভাগ তিনটা মানুষ। আপনি তো পশু না, দুধার করে খাইলেন, যত কম খেতে পারবেন, যত কম খেতে পারবেন। তিনটা ভাগ করছে পেটকে, একটা ভাগ খালি, একটা ভাগ পানি, একটা ভাগ হলো খাবার। আপনি সবসময় জন্য একটা ভাগ খালি রেখে দিবেন, খালি রাখবেন একটা জায়গা। সেই জায়গাটা আপনি, আমার দেখা যায় ভালো মন্দ হইলে খুব খাইলাম, দাওয়াত পাইলাম আর খাইলাম, খাইয়ে গলা পন্ত দেখছো, রোজা কিন্তু 12টা বেজে যাবে। খুব খেয়াল, এদিকটা এমনি দিন তো বাদ আছে, কিন্তু রোজার কিন্তু 12টা বাজবে, কথা বোঝেননি? এই জন্য আপনারা খাওয়া দাওয়ায় খুব হিসাব, খুব হিসাব, খুব হিসাব থাকবেন। আর এই যে রোজার মাস আসলে তো আমাদের সব গ্যাস বাড়ে, গ্যাস্ট্রিক। আমার বাবারা খুব খেয়াল থাকবেন। রোজার রোগের বিষয় হলো ভিন্ন। রোগ অবস্থায় আপনি দেখবেন খানার নিয়ন্ত্রণ করছেন, আপনার রোজার ভিতরে রোগ আপনাকে আল্লাহ নিয়ন্ত্রণ করে রাখবে। আপনি খেয়াল বিশ্বাস করেন না, আপনি একটু বেশি রোজা রাখতে পারেন না, একটু সামান্য একটু খাইবেন, খাওয়া পরে একটু পানি বেশি খাবেন, পানিটা খেয়ে দোয়া পড়ে রোজা রাখা। যেমন এরপরে নিয়ত করা, নিয়ত করার একটা গুরুত্ব, সেটা হলো নিয়ত তো আমরা অনেকেই
নিয়তটা যেটা আমরা সবাই এই নিয়ত আরবিতে করি, বাংলায় করি, একটা রোজা সেটা হলো আপনি যখনই নিয়তটা হলো ফরজ, রোজার নিয়ত করা ফরজ। নিয়ত করা কি ফরজ, এটা আপনি তো নিয়ত করছেন, খাওয়ার সময় তো নিয়ত করতেছেন যে আল্লাহ তোমার ভয়ে আমি রোজা রাখলাম, খাইলাম। আরবিতে অনেকে পারে না, জোরে বলেন পারেন নাকি, কথা কয় না কেন? তারপরে আপনার ইফতারের দোয়া আল্লাহুম্মা সামতুলাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা, একদম অনেকেই পারি না, জোরে বলেন ঠিক কি না, কথা বলেন না কেন? এখন আপনি কি করবেন? আপনার করণীয় হলো, আমি ওদিক বিস্তারিত কইতে গেলে সময় লাগবে বাবা, এই জন্য যত তাড়াতাড়ি যেতে হবে। তো বিশেষ করে বাংলা, আল্লাহ তোমার হস্তে তোমার সন্তুষ্টের জন্য রোজা রাখছিলাম, তোমার সন্তুষ্টের জন্য বাংলাম আলহামদুলিল্লাহ। রোজা রাখতেছে আল্লাহ তোমার সন্তুষ্টের জন্য, সেহরি খাইলাম, তুমি আল্লাহ কবুল করো, মারহাবা বলেন না, যথেষ্ট, এটা করলেই ফরজ আদায় হয়ে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকল করুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। একটু আব্বা মার দিকে যাইতে হবে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার। যেহেতু প্রবাসীদের উদ্যোগে মাহফিল, ওনাদের গজলটা শুনে আসি, জোরে বলেন। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার পৌঁছাই দিও। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া আমায় দাফন দিও না, আমায় কাফন দিও না। এলাকাবাসী রে, ও হাসিমপুরবাসী ভাই বোনেদের বলি সকলকে, ওই আমার মহল্লাবাসী রে, একটা দাবি তোমাদের কাছে। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমায় দাফন দিও না, আমায় দাফন দিও না। আমার মায়ের মুক্তি দেখলে পারে, আমার মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মা বাবার না দেখায়া তোরা দিসিনা রে দাফন, আমার দিসিনা রে দাফন। এই জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই মা বাবার না দেখায়া দিসিনা রে দাফন, আমার দিসিনা রে দাফন। আমার মায়ে মুক্তি দেখলে পারে, আমার মায়ে মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার পৌঁছাই দিও। খালা বলো ফুফু বলো মায়ের মতন, চাচা বলো খালু বলো বাবার মতো নাই জগতে, বাবার মতো নাই। ও মা বাঁচবে যেদিন এই না ধরায়, ও
বাবা থাকবে যতদিন এই না ধরাই কাঁদবে মাওলার দরবারে হস্ত তুলে করবে দুয়া মাফ করো সন্তান রে আল্লাহ হস্ত তুলে করবে দুয়া মাফ করো সন্তান রে ওরে আমি যদি যাই গো মারা আমি যদি বিদেশের মাটিতে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে ওরে লাশটায় আমার এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ রাসূল বলেছেন বাবা মার প্রতি মোট 14টা হক 14টা হক আদায় করতে হবে 7টা হক হলো দুনিয়ায় জীবিত থাকতে আর 7টা হক হলো ইন্তেকালের পরে আজকে যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই রে ও যুবক নবীজি বললেন সাহাবীরা রে তোমরা কেউ কি কবুলের সওয়াব পাইতে চাও সাহাবীরা বলে হুজুর কে বানা চায় নবী বললেন তোমাদের বাড়িতে যাদের আছে শুধু মার মুখের দিকে তাকাইবা বাবার মুখের দিকে মায়ের নিজের তাকাইবা মাকে সালাম দিবা আসসালামু আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা তোমার আমলনামায় একটা কবুলের সওয়াব লেখা হয়ে যাবে সাহাবীরা বলে নবী গো এই আমলটা যদি একাধিকবার করি রে নবীজি বললেন যতবার তোর মার মুখের দিকে তাকাইবি মার নজরে যতবার তোর বাবার মুখের দিকে তাকাইবি যতবার তোর মারে সালাম দিবি আমার মুসলমান বাবারা বাবারে সালাম দিবি ততবার একটা করে কবুল হজরের সব তোদের আমলনামায় লেখা হয়ে যাবে সাহাবীদের চোখে পানি সাহাবীরা কান্দে নবীজি বলে তোমরা কেন কান্দো সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে দুনিয়ার মধ্যে আমাদের বাবা নাই মা নাই এই আমলটা যদি কিছুদিন আগে জানতাম কিছুদিন আগে যদি পাইতাম নবী গো ও মায়ার নবী এই আমলটা করে আমরা এত ফায়দার ওসি এত বড় ফায়দার অধিকারী হয়ে যাইতাম আজকে দুনিয়ার মধ্যে আমাদের মা নাই আমাদের বাবা নাই আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে আজকে তোমাদের যাদের আব্বা নাই মা নাই আমি নবী তোমাদেরকে বলি শোনো জিবরিল আমিনকে পাঠায়া দে আমার আল্লাহ ডাক দে কয় জিবরিল যাও আমার হাবিবের জানায় দিয়ে আসো এই দুনিয়ার মধ্যে যাদের আব্বা মা নাই তারা যেন এইভাবে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা জোরে জোরে চিল্লায় বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই মোট 14টি হকের মধ্যে 7টা হক হলো বাবা মা বিদায়ের পরে আজকে যাদের বাবা মা নাই রে যাদের মা দুনিয়ার মধ্যে নাই যাদের বাবা দুনিয়ার মধ্যে নাই 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত